আজ থেকে মোটামুটি ৬-৭ বছর আগে যাদের সাথে পরিচয় বা বন্ধুত্ব হয়েছিল তারা যখন তাদের স্পেশাল দিনগুলোতে আমাদের মনে করে, সেটাই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় পাওনা। হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা আর এ হচ্ছে তোমরা জানোই মৌমিতা। তো আজকে আমরা একটা দারুণ একটা প্রোগ্রামে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, মানে আমরা খুব এক্সাইটেড, দেখতে পারবে সবাই। হ্যাঁ, আমাদের মধ্যে ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আজকে একটা দারুণ 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 ব্যাপার রয়েছে। তো সেই জন্য আমরা একটা নতুন জামা কিনবো ভেবেছি, তবে সেটা যদি আমরা সস্তায় পাই তাহলেই কিনবো, সস্তায় না পেলে কিনবো না। চারদিকে গাড়ির প্রচণ্ড আওয়াজ শোনা যাচ্ছে, তো কি আর বলবো, কি হয় দেখা যাক কি হয়। যদি সস্তায় পাই তাহলে নেবো, নয়তো বাড়ি থেকে যেটা এনেছি সেটাই পরবো, আর ওর ঘরে যা জামা কাপড় রয়েছে ওখান থেকে ও একটা পরবে। তো চলো এবার যাই, দেখা যাক কিছু পাই কিনা। এই যে এখানে এসেছি আমরা ট্রেন্ডসে, ম্যাক্সে, সব একসাথে। তো ম্যাক্সে ঢোকার পর আমি সিম্পল দুটো কুর্তি পছন্দ করেছিলাম, আর সেটা ট্রায়াল দেওয়ার পর আমার একটা ভালো লেগেছে। তো যেহেতু আমি বেশি বাছাবাছি করি না, তাই আমি এখান থেকেই একটা নিয়ে নিয়েছিলাম। আগেরটাই বেশি ভালো ছিল মনে হচ্ছে, ইউনোটা বেশি ব্রাইট লাগছিল। এটাও সুন্দর, কিন্তু এটা না অকেশনের মতো লাগছে না, নাকি বুঝতে পারছি, এরকম কনফিউজ। তো ম্যাক্স থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম লক্ষ্মীনারায়ণে, কারণ লক্ষ্মীনারায়ণ কিন্তু কোচবিহারের ভীষণ ভালো একটা দোকান। আর এখান থেকে আমরা নিয়েছিলাম শাড়ি, যেটা প্রায় মেয়েরাই পছন্দ করে। আর দেখো এই শাড়িটা আমরা নিয়েছিলাম, তোমরা জানিও যে শাড়িটা কেমন হয়েছে। শাড়িটা পছন্দ। তো আমরা এখন এসেছি হচ্ছে জিপসি নেওয়ার জন্য। কত টাকা নেওয়া হলো? 150 টাকা নেওয়া। 100 টাকাটা মনে হচ্ছে একটু কম হয়ে যাবে, আমরা 150 টাকা নিলাম, একটু পাকামি করে। ঠিক আছে, দেখা যাক যদি মানে ফেলে দেওয়া হয় তাহলে তো আমাদেরকে ধরবে। ঠিক আছে, যাই হোক চল। আমরা এখন যাচ্ছি রিয়ার বাড়িতে, কারণ রিয়ার হচ্ছে আজকে এঙ্গেজমেন্ট। তো এটাই তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার ছিল। যাই এখন শপিং করা। তো আমরা ভাবছি যে রাজারহাট পর্যন্ত যাব, অটোতে না গিয়ে আমরা টোটোতে যাব, ভাড়া ঠিক করে। তারপরে কত বলতেছে? 100 টাকা বলতে। 100 বেশি হচ্ছে তো, এমনিতে তো 15 টাকা করে ভাড়া নেয়। জানি। তুই কত বললি? 50। আর দেখো আজকে কত বৃষ্টি হয়েছে, এখানে তো মোটামুটি অনেকটা জল জমে গেছে। তারপরেও আমরা যাচ্ছি সিটি নিয়ে, মানে সিটি রিক্সা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই রিয়াদের বাড়িতে পৌঁছে গেছিলাম। আর তারপর ভেতরে ঢুকে দেখলাম ওরা খুব সুন্দরভাবে নিজেদের বাড়িটাকে ডেকোরেশন করেছে। আর গিয়েই সবার প্রথমে বৌদির সাথে দেখা হলো। ফাইনালি চলে আসছি, কিন্তু খুব শান্ত পরিবেশ। ঠিক আছে, কারণ এখন রিয়াকে সাজাচ্ছে, আর আমরা আসার পরে পরিবেশটা একটু অশান্ত হলো। থার্ড মেকআপ আর্টিস্ট আমার লাইফের, সাজাচ্ছে রিয়াকে। আমার প্রথম জীবনে সাচ্ছি হচ্ছে আমার বৌদির কাছে, সেকেন্ড সাচ্ছি রুমাদির কাছে, থার্ড সাচ্ছি হচ্ছে সুবর্ণাদির কাছে। তো আমার সেজন্য ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা সবসময় মনে থাকবে, এই জন্য বললাম আমার থার্ড মেকআপ আর্টিস্ট। হাইসে যাচ্ছে। এই দিদিকে এখন আমি চিনি, কারণ এই দিদিটা আমাদের বাড়িতে আসছিল। বলো, এই যে রিয়া তৈরি করেছে আজকে। হ্যাঁ, তুই জানিস না? দেখ কত সুন্দর হয়েছে। আপনারা যদি এইরকম কিছু আপনাদের এঙ্গেজমেন্টে বা অন্য যে কোনো অকেশনে বানাতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওর সাথে যোগাযোগ করিয়ে দেবো। ঠিক আছে, কমিশনটা আমাকে নিতে হবে, ডিরেক্ট করে দেবে। এটা ভীষণই সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি আরেকবার তোমাদেরকে। এই যে ম্যাচ করে বানাইছি। আর এটা হচ্ছে ওর লেহেঙ্গা, জাস্ট ওয়াও, এত সুন্দর কাজ। এটা হচ্ছে পুরোটা সিকোয়েন্সের কাজ করা। তো আমরা একটু বেরিয়েছিলাম বাইরে, রাস্তায় একটু হাঁটলাম, তারপর একটা দোকান দেখলাম, এখানে মোমো চপ সব পাওয়া যাচ্ছে। তো ভাবলাম একটু খেয়ে নিই, অনেকদিন থেকে খাই না, মানে চপটা মেনলি আমার খেতে ইচ্ছে করছিল। একটা চপ খাওয়ার ছিল, তো বসে খাওয়াটা কি কেমন, সেজন্য ভাবলাম মোমো। এখন আমরা খাবো চিকেন চপ। চপের হ্যাঁ ছুরি লাগতো, চপের সাইজটা ছোট। তো এরপর রিয়াদের বাড়িতে ঢুকে দেখলাম ওর সাজগোজও মোটামুটি কমপ্লিটেরই দিকে। তো দেখো ওকে ভীষণই মিষ্টি লাগছিল। ওদের এঙ্গেজমেন্ট প্রোগ্রামটা কিন্তু ওদের বাড়ির ছাদেই হয়েছিল। দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে ডেকোরেশনটা। ওদের দুজনকে একসাথে কিন্তু বেশ মানিয়েছে। সবাই সবার বিয়েতে
এঙ্গেজমেন্টে আমাদেরকে যেতে বলে, তবে সবসময় তো যাওয়া হয়ে ওঠে না। তবে এই বিশেষ দিনে রুমমেটের এই প্রোগ্রামে গিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ওয়েদারটা ঠান্ডা হলেও চারদিকে এত জমজমাট লোকজন, আর এই প্যান্ডেলের কারণে ভেতরটাতে কিন্তু অনেকটাই গরম লাগছিল। আর যেহেতু অনেক লোকজন আমরা ছিলাম সেখানে, তাই ফ্যানের হাওয়া বা কুলারের হাওয়া কোনোটাই ওরা ঠিকমতো পাচ্ছিল না। তুলে ছিটাও, ওরকম করে ছিটাও। করার পরে ওরা নিজেরা কিছু ছবি তুলে নিল, আর তারপর ওরা রেজিস্ট্রির কাজগুলো করছিল। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমরা বসে গেছিলাম খেতে। তবে আমরা ভেবেছিলাম যে বাড়ি ফিরে আসবো, সেটা আর হয়নি, সেদিন আমরা ওখানেই ছিলাম। গরমে সেদ্ধ হয়ে গেছে একদম। তো এরপর বৌদি ভাই আমাকে বলল কেকটা একটু টেবিলে ওদেরকে অ্যারেঞ্জ করে দিতে। তো আমি জায়গাটা একটু ঠিকঠাক মতো রেডি করে দিলাম। তারপর দেখো ওদের কেকটা তো ভীষণই সুন্দর ছিল, প্রত্যেকে কিন্তু এই কেকের প্রশংসা করেছে। আজকের দিনে নাই, কিছু হবে না। তোমার ক্ল্যাপ করো সাইড থেকে। ক্ল্যাপের আওয়াজ ওই আগাবো না। এই রমেশ কেমন খেতে মৌখা? রিরি রারা রি রারা রিরি রা। একজন খাই যাচ্ছে, একজন খাইতেই পারছে না। খা রে। কি বললি? কোনো ক্লিপ নেওয়ার ব্যাপার নেই। ভালো খাইছে। দিও না দিও না, আমাকে দিবা না? না না না, আমাকে দিবা না। তুই মিষ্টি কাণ্ড হয়ে গেছে। সন্দেশ খাবি? কেন খাবো? সবশেষে আমাদেরকে আইসক্রিম দেওয়া হয়েছে, তখন হাতটা ধুয়ে নেবো তারপর খাবো। সবাই উঠে গেছে, আমরা এই কয়েকজন আছি। নিজেকে দেখ ভালো করে, ছবি টবি তুলবে না এখন, এই জন্য মানে নিজেকে দেখার জন্য বললাম। তুই তো নিজেকে দেখতেছিস, আমাকে কই দিছিস? আমি ওরকম করে, আমি এরকম করছিলাম। তো আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। রাম যাদবপুরে একটা সাবস্ক্রাইব করলে ফ্রুটি পাওয়া যায়। আমি টুটি ফুটি দিব, ঠিক আছে? শুধু ফ্রুটি না। নে দেখছিস, তুই দেখবি তোর মুখ চোখ, তুই দেখবি। চল আমরা এখন সবাই, ও সরি, চলো এখন আমরা সবাই মিলে ছবি তুলবো।
তারপর বাড়ি চলে যাবো। চলো 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 সবাই চলো। কি সুন্দর নাম নাম। আমাদের উত্তরবঙ্গে কিন্তু বর্ষা ঢুকে গেছে, আর আগের দিন এতটাই বৃষ্টি হয়েছিল যে এঙ্গেজমেন্ট পার্টি থেকে আমরা কিন্তু আর বাড়ি ফিরতে পারিনি। সেদিন রাত্রে আমরা সেখানেই থেকে গেছিলাম, আর ভীষণ মজা করলাম আমরা সবাই মিলে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগতে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা।